সম্মানিত ভাইরা, আমি শয়তানের পরিচয় দিতে পর্যন্ত এসেছিলাম। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। যৌনতা যারা ছড়ায় বেশি, অপচয় যারা করে বেশি, এই মানুষগুলো প্রকারান্তে শয়তান। কথা বলে না কেন? আমরা এদের থেকে যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা মাত্র আওয়াজ তিনি দেবেন ওই উম্মতের জন্য, যে উম্মত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছে। নবীজি বলেন, আমার উম্মত তো ওইটা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে আসা ইসলাম যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে, বেদাত প্রবেশ করায় নাই। বাংলাদেশের দিকে তাকিয়ে আমাদের আফসোস হয়, কিয়ামতের দিন নবী যখনই আত্মচিৎকার করবে তখন আমরা দাঁড়াতে পারবো না। কোন মুখে দাঁড়াবেন? কারণ তার রেখে যাওয়া ইসলাম আজ আমরা টুকরা টুকরা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমি 51টা দলের পরিচয় পেলাম বাংলাদেশে, অথচ কোরআন এক, হাদিস এক, নবীজি এক, কাবা শরীফ এক। আমাদের যদি 53 দল শুধু নিজের ছোটখাটো মতবাদ নিয়ে ভাগ ভাগ হয়ে যাওয়া লাগে, তাহলে জেনারেল যারা আছে ওদের তো 151টা দল থাকা দরকার। আপনি খোঁজ করে দেখেন, 51টা আমি পেলাম আজকে। অবশ্য দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য, নাম কামানোর জন্য আপনি এই দলটা বানিয়েছেন না, তো কোন কারণে বানালেন বলেন? আহলে হাদিসের ভেতরে 17টা দল। ইসলামপন্থী যারা, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস মিলে প্রায় 7টা দল। সুন্নিয়াতের দাবি যারা করে, যারা বলে আমরা আশিকে রাসূল, এদের 27টা দল। আপনি মিলান, বাংলাদেশে যে যে দলে আছে, মতে আছে, যে যে যেটা মানে, এক জায়গায় সব এক। একামতে দিনের বেলায় যে দিনে বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, এই জায়গায় যারা এক, তারা হচ্ছে জামাতে ইসলামী। এই দলের ভেতরে আমি কোন পার্থক্যটা পাই না। এদের তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই দেশে, অনুসারী আছে, কিন্তু দল হিসাবে সব এক। কথা বলেন এখানে। বাকি যা আছে দেখবেন শুধু সভাপতি, সেক্রেটারি, একটা দল খুলে বসে আছে। সারা দেশে কেউ নেই, শুধু সভাপতি আর সেক্রেটারি। ঢাকায় কেন্দ্রীয় অফিসও নেই, বাড়ির ভেতরে ছাদের উপর একটা সিলিকুটি মানি বসে, এটা কেন্দ্রীয় অফিস। এই ভণ্ডামিগুলো যদি এখনো পর্যন্ত বাদ দিতে না পারেন, এখনো যদি দলাদলি করে দেখেন, 50 বছরের ভেতরে জালেমরা আবার এদের চাষ করবে। আশা করছি আমার ইঙ্গিত আপনি বুঝেছেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। যাদের মাথার ভেতরে এটা ঢুকবে তারা যেন চিন্তা করেন আমার এই ছোট্ট কথাটা। শেষে কিন্তু সুযোগ হারিয়ে গেলে আর দোয়া করেও ফেরত আসবে না। সূরা নূর, মুমিনুন, এখান থেকে আমরা 2টা আয়াত পড়েছি। আজকের আলোচনাটা আমরা মানব জীবনকে কেন্দ্রীয় করে সাজিয়েছি। আল্লাহ পাক আমাদের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়ে স্মরণ করাচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে, মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। এই কথা বললেন কেন? আমরা অনেকেই আল্লাহকে ভুলে গেছি। এই দুর্বল জায়গাটা আঘাত দিয়ে আমরা যেন ফিরে আসি, প্রথম নম্বর কারণ এইটা। বাস্তবতা দেখি আমরা তো ফিরে আসি না, আমাদের বৃদ্ধি আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যে সময় তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না? তাফসীরে ফিজিলালিল কোরআন থেকে কয়েকটা তথ্য পেয়েছি, একটু মিলাবেন। মানুষের এই জায়গায় আল্লাহ কেন আঘাত দিলেন? আমরা যে মাটির তৈরি, তার 3টা কারণ।
এক নম্বরে আমাদের যিনি আদি পিতা হযরতে আদম এবং হাওয়া, এই দুইজনে কিসের তৈরি? মাটির। বলেন বলেন। সন্তান যদি মাটির হয়, বাবা যদি মাটির হয়, সন্তানও মাটির হবে। বাবা যদি আগুনের হয়, সন্তানও আগুনের হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে সব খাদ্য দুনিয়ায় মাটি থেকে উৎপন্ন হয়। এই জন্য এখান থেকে শিক্ষা যে আমরা মাটির তৈরি। পৃথিবীর এমন কোন খাবার নেই যার মূল মাটি না, মাটি থেকে সব। তিন নম্বরে মাটি থেকে খাবারের পরে খাবার তৈরি হয়, তৈরি হওয়ার পরে এটা দিয়ে বীর্য তৈরি হয়। বীর্য বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে। মূল জিনিস কিন্তু মাটি। মূল কি? বিজ্ঞান প্রমাণ করছে এই মাটি দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। এই মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যাচ্ছে। মানুষের এই পুরা বডি আল্লাহ পাক বানিয়ে দেখা গেছে 13টা জিনিস পাওয়া যায় মানুষের ভেতরে। এক মাটির ভেতরে আছে 10টা। কয়টা? আমি মাটির ভেতর থেকে মৃত্তিকা গবেষণাগার আছে গাজীপুরে, এই তথ্যটা ওখান থেকে পেয়েছি। 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কয়টা? বলেন বলেন। এই 10টা জিনিস শুধু মাটির ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে মায়ের রেহেমে জমা হয়েছে, এখানে সলবন 1 বছর, তারাইব বহু বছর। সলবন আল্লাহ 1 বছর দিলেন কেন? তারাইব বহু বছর দিলেন কেন? সলবন বলা হয় বাবার লজ্জাস্থানকে, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। মায়ের বেলায় আল্লাহ বহু বছর, বাবার বেলায় 1 বছর। কেন? সন্তান তৈরি করতে গিয়ে শুধু মা লাগে, বাবা লাগে না। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে তারাইব আর সলবন নিয়ে। এটা আপনি ডক্টর জাকির নায়েকের লেখা 12 খণ্ড লেকচার আছে, ওর ভেতরে পাবেন এই আয়াতের তাফসীরে। এত সুন্দর করে তিনি সাজিয়েছেন। আমি বহু তাফসীরের আগে পড়েছি কিন্তু এই তথ্যটা পাইনি। তিনি ওখানে লিখেছেন, তিনি যে একটা ডাক্তার, ডাক্তার না উনি যে একটা ডাক্তার, গবেষণা করে লিখেছেন বাবা এই পৃথিবীতে সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে জন্ম দিতে গিয়ে, মা কমপক্ষে বাবার চাইতে 3 গুণ কষ্ট বেশি সহ্য করে। আমরা জানি 1-এর পরে হয় 2, 2-এর পরে যা হবে সব 1 বছর, 2 বছর না বহু বছর। বলেন বলেন। এজন্য আল্লাহ তারাইব বহু বছর দিয়েছেন। বাবার বেলায় 1 বছর দিলেন এই কারণে বাবা তো শুধু বিছানায় থাকা শেষ, বাকি মা পেটে বহন করার জন্য 10 মাস 10 দিন কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকুই না, কমপক্ষে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন জানিয়েছে পুরুষ মানুষ আমরা যারা দুনিয়ায় যত শক্তিশালী পুরুষ হোক 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। কত? 45 ইউনিটের বেশি কষ্ট একজনকে দিলে সে হয় হার্ট অ্যাটাক করবে, না মারা যাবে। কিন্তু একটা মা দুনিয়ার সন্তানের মুখ দেখাতে গিয়ে বিজ্ঞান এখন দেখতে পায় কষ্টটা মাপার জন্য একটা যন্ত্র আছে। মায়ের কষ্ট কমপক্ষে হয় 57 ইউনিট। 45 ডিগ্রি দিলে যেখানে আমরা মারা যাব, সেখানে মা আমার মুখ দেখতে 57 ইউনিট কষ্ট সহ্য করে কয়েক বালতি রক্ত শরীর থেকে ঝরিয়ে মা আমার কাটা ছটফট মুখের মতো করে, তারপর আমরা মুখ দেখতে চাই। নবীজি জানিয়েছেন এত কষ্ট দুঃখের পরে বাচ্চাটা যখনই মায়ের সামনে তুলে ধরা হয়, বাচ্চার মুখ একবার দেখার সঙ্গে সঙ্গে পেছনে যত কষ্ট ছিল সব আল্লাহ ভুলিয়ে দেয়। এই কষ্ট যদি মায়ের মনে রাখার মতো হতো, জীবনে কোন মানুষ একটা সন্তান নেওয়ার পরে আর কোনদিন স্বামীর সাথে মিলামিশা করতো না।
ও বলতো না, দুনিয়ায় যে কষ্ট পেয়েছি আমি কোনোদিন আর তোমার কাছে যাব না। ওই সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে পেছনে যত কষ্ট ছিল আমার সব ভুলিয়ে দিয়েছে। এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়িয়েছে। কয় বছর? আরো জোরে বলেন। বিজ্ঞান প্রমাণ করছে দুধ খাওয়ানো এটা মায়ের কমপক্ষে দিনে রাতে মিলে 24 ঘন্টায় একটা সন্তান মায়ের স্তন পান করে থাকে 8 বার। কয়বার? 7-8 বার পান করাই লাগে 24 ঘন্টায়। আপনি হিসাব করে দেখেন তারও বেশি হয়। উপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝেরটা বিজ্ঞান প্রমাণ করেছে 8 বারও যদি হয়, একবারে যদি 1 পোয়া করে দুধ চুষতে থাকে, 8 বারে কমপক্ষে 2 কেজি দুধ খায়। কত? 2 কেজি করে দুধ আমি আপনি সবাই খেয়েছি মায়ের স্তন থেকে। একদিন 2 দিন না, 2 বছর। কত? বলেন। আপনি একটা হিসাব করে দেখেন, 2 বছরে প্রতিদিন যদি হয় 2 কেজি করে, আমি ক্যালকুলেটর দিয়ে দেখেছি 36 মণ দুধ আমরা খেয়েছি। কত? আমার বাবা, আমার মায়ের, আমরা 2 জন, আমি আর আমার একটা বোন আছে। এখানে কত মানুষ আছে? 8টা 10টা ভাই বোন। কথা বলেন এখানে। আমার গ্রামে একজন আছে 12টা মেয়ে আর 4টা ছেলে। কত হয়? একটাই শুধু স্ত্রী, 2 জনে মারা গেছে। এখন আমি একটা হিসাব নিয়েছিলাম, আমি আয়াত পড়ার পরে দেখি আমি নাই 36 মণ আর আমার বোন রোনা নাই 36 মণ। আপনার তো ছেলে মেয়ে 16টা, বলেন তো কয় মণ? বাবা ওসব হিসাব জানি না, হিসাব করি নাও। হিসাব একটা টানলাম দেখি, আপনি বলেন তো কত মণ হয়? 772 মণ হয়েছে। অথচ মায়ের ওজন মাত্র 60 কেজি। 60 কেজি জায়গা থেকে আমার আল্লাহ এতগুলো দুধ দুনিয়ার সন্তানদের জন্য বের করে দিলেন। আমার মনে হয় এখনো যদি ছেলে মেয়ে হইতো তো দুধ আল্লাহ দিত। এটা একটা কুদরতের মেশিন। কথা বলেন ঠিক কিনা? এই যে 3টা কষ্ট বাবার চাইতে মায়ের বেশি হলো। পেটে রাখা, শুধু পেটে রাখা না, ডেলিভারির কষ্ট সহ্য করা, আর দুনিয়ার মুখ দেখানোর পর 2 বছর দুধ খাওয়ানো। নবীজি জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে বাবার তুলনায় মায়ের গুণ আমি 3 গুণ বৃদ্ধি করে দিয়েছি। কারণ ঈদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কমপক্ষে 1 ফোঁটা বীর্য দিয়ে 40,000 আদম বানানো যায়। কত হাজার? বলেন। এই 40,000 একবার মায়ের পেট থেকে আসতে পারতো, কিন্তু মায়ের পেটে জায়গা নেই। বাবার স্ফুলিঙ্গ দিয়ে যখন বের হয়ে যায়, এখান থেকে মায়ের ওই জরায়ু পর্যন্ত যে নাপাক পানির থলিটা আছে, রেহেম বলা হয়, এখানে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে, কেউ পড়ে যায়, কেউ মরে যায়। আমার তো জীবনের প্রতিযোগিতা শুরু হয়েছে সেই জন্ম থেকে, অথচ আজ আমরা প্রতিযোগিতায় হেরে যাই। কত স্ট্রাগল করে, কত কষ্ট স্বীকার করে প্রতিযোগিতা করে ওই জায়গায় গেছি আমি। তারপরে হামজা আমি দুনিয়ায় আসলাম। আমার কত ভাই বোন ছিল, তারপরে মরে গেছি। কথা বলে না কেন? তাহলে আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার মঞ্জিলে মকসুদ পর্যন্ত। আসল যেটা আমার জায়গা, এখানে নাই দুনিয়া আসার জন্য মায়ের রেহেম, আর আমার জান্নাতে যাওয়ার জন্য আমার জীবনের শেষ দিন এ পর্যন্ত আমাকে লড়াই করে যেতেই হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও হামজা, ইবাদত বন্দেগী করো ওই পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার মরণ না আসে। তার মানে আমার মরণ আসা পর্যন্ত আমার এই সব সময় স্ট্রাগল করে দেওয়া লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে, প্রতিযোগিতা করা লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করবে। এ মানুষ যখন কষ্ট সহ্য করবে, 40 দিন পরে পরে আমার আল্লাহ এটা পাল্টাতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين قال الله أكبر একটু নিজের জীবনের দিকে তাকান আপনি সেজদা দিতে বাধ্য হবেন আল্লাহকে যত নাস্তিক হোক মানি না তোর আল্লাহকে এই কথা যারা বলে তারা আয়াত পড়ার পরে নত হতে বাধ্য যদি বুঝে থাকে আল্লাহ পাক বলেন একটা ইন্টেনসিটি আর ইউনিট যেখানে দুনিয়ার কোনো সার যেতে পারে না এই জায়গায় 40 দিন ধরে রাখলাম এরপরে আমি নতফা থেকে ধরে আমি আলাক বানালাম এরপরে আলাক থেকে তোকে আমি মদগা বানালাম এরপরে মদগা থেকে চামড়া দিয়ে গোশত দিয়ে এটা আমি ঢেকে দিলাম শুধু ঢেকে দিয়ে শেষ করিনি এই গোশতগুলো যেন পচন না ধরে এমন একটা খাবার দিয়েছি এই খাবার যাকে দিয়েছি ওইটাই ফাইনাল এটা আমার যে চামড়া আছে আমার শরীরের কোন চামড়া যদি কেটে এখানে লেগে দেন এটা ভালো হয়ে যাবে যদি পুড়ে যায় কেটে যায় ছিঁড়ে যায় আমার আর চামড়া প্রিন্সিপালের এক না দেখতে এক হলেও আমার শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু এক একটা জায়গার চামড়া এক এক রকম এই হাতের তালুতে যে চামড়া আছে এইটা যদি উপরে দিত জীবনে কোনো কিছু ধরে আপনি আটকিয়ে রাখতে পারতেন না কথা বলেন ঠিক কিনা দুইটা জায়গার চামড়া আল্লাহ পুরো আলাদা করে দিয়েছেন লজ্জা স্থানের আর জব্বার এত এত চামড়া দিলেন শরীরের ভেতরে গোশতগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে আমি হাড্ডি দিয়েছি ৩৬০টা জোড়া দিয়েছি নবীজি বলেন তোমরা প্রতিদিন এই জোড়া আছে আল্লাহ দিলেন ৩৬০টা সাদগা দান করবা তাহলে জোড়ার হক আদায় হবে সাহাবীরা বলেন হুজুর আমরা গরিব মানুষ টাকা পয়সা বিশ্ব হবে বলেন দুইটা কাজ করতে পারলে এই হাড়ের সাদগা আদায় হয়ে যাবে জয়েন্টের মসজিদের ভেতরে যদি কোনো ময়লা দেখো নিজের দায়িত্বে তুলে ফেলে দিবা ২ নম্বরে দস্তরখানা বিছিয়ে খাবার খাবা যদি খাবার পড়ে যায় ওই খাবার তুলে খাবা অথচ এই দুইটা আমলের একটাও আমরা ধনী মানুষরা করতে চাই না এই আবার কাজ হলো মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য ইমাম আছে খাদেম আছে মুয়াজ্জিন আছে ওরা আমি লাখ সাহেব আরে ভাই আপনার এই হাড়ের এই যে ৩৬০টা জোড়া দেওয়া আছে জোড়ার সাদগা দেবে আপনার কোন বাবা এটা সাদগা দুনিয়া আদা করা জায়গাটা করে যাবেন মসজিদে প্রবেশ করলে এটা আপনার দায়িত্ব হয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা এটা খড়পটা পড়ে আছে থুতু পড়ে আছে কপ পড়ে আছে পরিষ্কার করে দিন দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জায়গায় যে জোড়া দিয়েছি সব জোড়া আবার এক না প্রত্যেকটা হাড় আলাদা আলাদা মাপ এক এক জায়গার হাড় এক এক রকম হাড়ের ভেতরে আবার গিরো দিয়েছি যদি হাড় সোজাসুজি করে দিতাম জীবনও কিছু ধরতে পারতে না এই যে গিরোগুলো দিয়েছি প্রত্যেকটা আঙ্গুলে জয়েন্টে এগুলো আবার নাট সিস্টেম করে দেয়নি যে খুলে রেখে দেওয়া তাহলে চুরি হয়ে যেত এমন সিস্টেম করে দিয়েছি নিজের ভেতরেই থাকবে শাঁতও করতে পারো জমাও করতে পারো কথা বলেন ঠিক আল্লাহ পাক বলেন এই যে আস্তে আস্তে ৩৪০-এর পরে যখন তোর ভেতরে খাবার উদ্রেক দেখা যায় মায়ের মাসিক অসুখ বন্ধ করে নাভির সাথে নাভির তার জড়িয়ে আমি খাবারের ব্যবস্থা করি এতটুকু শেষ হয়নি ৬ মাস হবার পরে এখন ৩টা জিনিস তার লাগবে মাস্ট বি একটা হচ্ছে শ্রবণ শক্তি একটা হচ্ছে দর্শন শক্তি আর একটা বাক শক্তি এই ৩টা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করি ওদিকে মাটির উপাদানের ভেতরে আছে 10টা কয়টা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন 3টা কোন তাফসীরে পেয়েছি 5টা সেখানে আছে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি
8 5 13টা জিনিস যখন এক হয়ে যায় 6 মাস পরে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ এবার আকৃতিটা দিয়ে দেয়।